মনের স্বপ্নটা পূরণ হয়েই গেল। অনেক দিনের ইচ্ছা ছিল জামাইকে দিয়ে শাড়িটা কুচি ধরাবো, অবশেষে সেই স্বপ্নটা পূরণ করতে পারছি। ভিডিওতে অনেক দেখছি আর আফসোস করছি, অবশেষে সেই স্বপ্নটা পূরণ করতে পারছি। সবাই হয়তো বলতে পারেন এ আর এমন কি ব্যাপার, সবাই ধরতে পারে ইচ্ছা করলে। ওয়েট ভাই দাঁড়ান, শুধু শাড়ির কুচি ধরলেই হয় না, মেন্টালিটিটা ম্যাচ করার দরকার আছে, তাই না? যাই হোক, আপনাদের বলে লাভ নেই, আপনারা বুঝবেন না। সকাল সকাল উঠে চলে গেলাম নার্সারিতে গাছ আনতে। দেন এখান থেকে এসে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। কোথায় যাচ্ছি কি করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। বাসা থেকে বের হয়ে গেলাম, আর বের হয়ে দেখি পর্যাপ্ত পরিমাণে তেল নেই গাড়িতে। তো পাম্প থেকে গাড়িতে তেল ভরে নিলাম। দেন আমাদের গন্তব্যস্থলে চলতে শুরু করলাম। আর যাইতে যাইতে রাস্তার ভিউটা নিচ্ছিলাম। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, ভিউটা অনেক ভালো লাগতেছিল। যাইতে যাইতে এই ভিউটাও ক্যাপচার করলাম। অনেকে হয়তো ভিডিও দেখতে দেখতে ভাবতেছেন যে আপু আপনি কোথায় যাচ্ছেন, আর অনেকে ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর এখানে এসে আমরা নৌকাতে উঠছি। আর নৌকাতে ওঠার পরে কথা কি বলবো, নৌকাতে ওঠার পরে যে ভিউটা দেখলাম মানে এত সুন্দর, আপনারা চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না। আসলে এটা চোখের শান্তি, যেটা বলে বোঝানোর মতো না। আর এদিকে আমার জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব নিচ্ছিল আর ভিউগুলো এনজয় করতেছিল। আর আমি দাঁড়িয়ে থাকতে পারি না, যার জন্য আমি বসে ভিউগুলো ফিল করতেছিলাম আর ভিউগুলো নিচ্ছিলাম, যেগুলো ক্যাপচার করতেছিলাম আর চোখের শান্তি নিচ্ছিলাম, যেটা চোখে মানে এত ভালো লাগতেছিল। আর এত সময় আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় আসছি। তো আমরা চলে গেছিলাম ভেড়ামারা মণি পার্কে। আর এখানে যাওয়ার পর আমরা ডিঙ্গি নৌকায় করে ঘুরতেছিলাম, 2 ব্রিজের মাছ পর্যন্ত আর কি ঘুরাচ্ছিল। এখানে মানে নৌকায় ভ্রমণ করার একটা সুযোগ দিছে, মানে এখানে নৌকায় ভ্রমণ করার জন্য একটা অপশন আছে আর কি। এখানকার অনেক ভিডিও দেখছি, যেটা দেখে আমার অনেক ইচ্ছা করতো যে যাইতে। তো ফাইনালি আমি চলে আসছি, আর সেটা আসছে আমার জামাইয়ের সাথে। আসলে কুষ্টিয়ার মেয়ে হয়েও আমি সব জায়গাতে যাই নাই। কুষ্টিয়ার এমন এমন জায়গা আছে আমি এখন পর্যন্ত যাই না, অনেক ভিডিও দেখছি, যার কারণে মানে আমি জামাইয়ের সাথে যাবো বলে এই জন্য আর কি ঘুরি নাই। তো ফাইনালি জামাইয়ের সাথে ঘুরতেছি। আর এখানে আমার ফার্স্ট টাইম যাওয়া। আর এখানকার ভিউটা জাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, এত সুন্দর দেখতে, মানে আমি কি বলবো, আমার এত ভালো লাগছে যেটা বলার বাইরে। বিশেষ করে নৌকা ভ্রমণ যেটা, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আর এখানে যারা আসছেন বা যারা আসবেন, এখানে এসে যদি মানে আপনি নৌকা ভ্রমণটা না করেন তাহলে সব থেকে বেশি মিস করবেন, কারণ এটা সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয়, এটা সব থেকে ভালো লাগার একটা বিষয়। দেন এখানে অনেকগুলো দোলনা ছিল, আর এখানে আমরা 2 জন মিলে দোল খাচ্ছিলাম আর বসে বসে গল্প করতেছিলাম, সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম, সুন্দর সুন্দর ক্যাপচার করতেছিলাম, আর অনেক রোমান্টিক একটা ফিল হচ্ছিল। আর এখানে আমি শাকিলকে বলতেছিলাম একটু আমাকে দোল দাও, যে দোল দিয়ে আমাকে দোল খাওয়াও। ওর হচ্ছে নৌকাতে দাঁড়িয়ে উঠে মানে মাথা ঘুরতেছে, এই কারণে মানে আমি ওর সাথে একটু হাসাহাসি করতেছিলাম যে দাঁড়িয়ে যাওয়ার ভাব দেখো কি হয়। আসলে এটা ভাব না, আসলে ও প্যান্ট পরে বসতে পারতেছিল না, এই জন্য আর কি দাঁড়িয়েই যাচ্ছিল। যাই হোক, আমি ওর সাথে একটু মজা করতেছিলাম। আর এখানে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর আমাদের ভিডিও ক্যাপচার করতেছিলাম সুন্দর মুহূর্তের। এখানে আমরা অনেক সময় টাইম এক্সপেন্ড করছিলাম আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইছিলাম। দেন যাওয়ার পথে আমাদের অনেক ক্ষুধা লাগছিল, দেন এখান থেকে খাওয়া দাওয়া করতেছিলাম। এখানে খাবারে ছিল সাদা ভাত, ভর্তা, গরু মাংসের কালা ভুনা, সালাদ হিসেবে লেবু ছিল আর মরিচের ভর্তা ছিল। আসলে আমরা বেশি কিছু নিছিলাম না, এইগুলো দিয়ে খাইছিলাম। আর এই ভিডিওগুলো দেখে তো আমার এখন খাইতে ইচ্ছা করতেছে, এখন কি করব বলেন। গরু মাংসটা এত মজা ছিল কি বলার বাহিরে। আর এটার লোকেশন ছিল ভেড়ামারাতে, মেন রোডের পাশেই ছিল এটা। এখানে কে কে আসছেন সবাই কমেন্ট করে জানাবেন, যারা যারা আসছেন তারা জানাবেন। দেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর এখান থেকে যাওয়ার সময় রাত হয়ে গেছিলো, আর আমরা শীতের জামা কাপড় আনছিলাম না, যার জন্য আমাদের অনেক শীত করতেছিল, বাইরে এত পরিমাণে ঠান্ডা যেটা বলার বাহিরে। আর রাতের কুষ্টিয়ার ভিউর কথা কি বলবো, রাতের কুষ্টিয়ার ভিউ আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার, যেটা ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর একটু শীত করতেছিল, তারপরেও অনেক ভালো লাগতেছিল ভিউটা দেখে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আর ভিডিওটা আর বড় করলাম না। ব্লগ কিন্তু এখনো শেষ হয় নাই, আরো কিছু বাকি আছে, যেটা নেক্সট ভিডিওতে আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।